রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানিয়েছেন। আর একটা স্তরের দূরত্ব হলো আকাশ এবং জমিনের যত দূরত্ব, একটা স্তরের দূরত্ব হলো এত বেশি। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ জান্নাতে তাদের জন্য স্তর বানিয়েছেন, মানে ফ্লোর বানিয়েছেন। ছাদ দেন না আপনারা, এরকম বিল্ডিং বানিয়েছেন, স্তর বানিয়েছেন। আর একটা স্তরের দূরত্ব হলো মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের দূরত্ব যত বেশি, একটা স্তরের দূরত্ব তত বেশি। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবা। কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উপরের জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। জান্নাতুল ফেরদাউস থেকে সরাসরি আল্লাহর আরশ দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস থেকে সরাসরি আল্লাহর আরশ দেখা যায়। এই জন্য রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবা, তখন তোমরা আল্লাহকে বলবা, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দাও। আমরা 3 ধরনের জিহাদ পেলাম। একটা হলো নিজের আত্মার সাথে, নিজের নফসের সাথে, নিজের প্রবৃত্তির সাথে। আর একটা হলো যুদ্ধের ময়দানে জিহাদ। আর একটা হলো সামাজিক লড়াই, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তাহলে এখন যুদ্ধ জিহাদ বলতে আপনারা বুঝছেন তো মোটামুটি। এখন যুদ্ধের অংশ থেকে বের হয়ে আসে। যুদ্ধ তখন করব যখন প্রয়োজন, যখন দিনের প্রয়োজন যুদ্ধের জন্য, তখন আমরা যুদ্ধ করব। এখন আপাতত সেই প্রেক্ষাপট নাই। আমাদের দেশে যুদ্ধ করার সেই প্রেক্ষাপট নাই, যেটা কয়দিন আগে ছিল ইরানের, ইরান আর ইসরায়েল। এটা হলো জিহাদ। ইরানের জনগণ জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, এটা হলো জিহাদ। আমাদের এখন সেই অবস্থা আমাদের দেশে নাই। তাহলে আমাদের দেশে কোন জিহাদটা এখন বেশি প্রচলিত? সেটা হলো নিজের নফসের সাথে। আমরা নিজেরা যে অন্যায় অবিচারে জড়িয়ে গেছি, অপরাধ, নৈতিক শৃঙ্খলা আমাদের হারিয়ে গেছে, নিজেদের বিরুদ্ধে এখন আমাদের জিহাদ করতে হবে। নিজের বিরুদ্ধে জিহাদ করতে হবে। প্রাণপণ চেষ্টা করতে হবে যে এইখানে সিনেমা হল আছে, শত শত মানুষ যাচ্ছে, আমি যাব না। এটা হলো জিহাদ। এখানে সবাই অন্যায় করছে, সবাই তাস খেলছে, সবাই অন্যায় অবিচার কাজের মধ্যে 10-12 জন লিপ্ত রয়েছে, দেখতে খুব সুন্দর, কিন্তু আমি যাব না। এটা হলো নিজের সাথে জিহাদ। আপনার মোবাইলে একটা খারাপ ছবি চলে এসেছে, আপনি এখন নিজের সাথে প্রাণপণ যুদ্ধ করবেন, এই ছবিটা আমি এখন দেখব না। এটা হলো নিজের সাথে জিহাদ। এটা হলো জিহাদ, এটাই প্রকৃত জিহাদ। আপনি খারাপ কাজে যাবেন না, জিনার কাজে যাবেন না, এটা হলো জিহাদ। শয়তান আপনাকে বারবার ডাকছে, যাও যাও, কিন্তু আপনি বলেন না, আমি যাব না। পকেটে টাকা আছে, যা বেটা মদ খেয়ে আয়, যা বারে যা, আনন্দ ফুর্তি করে আয়, কিন্তু আপনি বলছেন না, আমি যাব না। এটা জিহাদ, এটা নিজের সাথে জিহাদ। এখন আমাদের সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সাথে জিহাদ করা। সামাজিক জিহাদ। সমাজে অন্যায় অবিচার চলে, আপনি চুপ করে বসে আছেন, আপনি জিহাদের অংশ হতে পারলেন না, আপনি মুজাহিদ হতে পারলেন না। সমাজে অন্যায় অবিচার চলে,
সমাজে ন্যায় বিচার নাই, সমাজে শৃঙ্খলা নাই, আর আপনি কোনো কাজ করেন না, বসে আছেন, আপনি নিজে নামাজ পড়ছেন, আপনি নিজেই ভালো পথে চলছেন, ভালো কথা, কিন্তু সমাজের মানুষকে আপনি ভালো কাজের দিকে ডাকেন না, আপনি জিহাদ করলেন না। সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, এটাও জিহাদ। সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এটাও জিহাদ। সমাজের জালিমের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাও জিহাদ। এই জিহাদগুলো আমরা করি না। এখন আমরা আছি জিহাদ শুধু যুদ্ধ, জিহাদ মানে মারামারি, শুধু অপব্যাখ্যা। আর যুদ্ধ হলো জিহাদের একটা অংশ, এটা যখন প্রয়োজন তখন করবে। এখন সেই প্রয়োজন আমাদের নাই। আমাদের বাংলাদেশে এখন সেই যুদ্ধের পরিস্থিতি নাই। এখন আমরা জিহাদ করব নিজের সাথে আর সমাজের নির্যাতিত মানুষের জন্য, এটাই জিহাদ। যারা এই জিহাদ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলেছেন। সূরা সাফের 10 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে? তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে, তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি আজকে একটা ব্যবসার কথা বলবো। আল্লাহ আমাদেরকে ব্যবসার কথা বলছেন, যে ব্যবসা লাভজনক ব্যবসা। দুনিয়ার ব্যবসাগুলো আমরা করি লাভের জন্য, দুনিয়ার ব্যবসাগুলো আমরা করি বেনিফিট পাওয়ার জন্য। আমরা যদি কেউ ব্যবসা করি, ওখান থেকে একটা উদ্দেশ্য থাকে, এখান থেকে আমি বেনিফিট পাবো, লাভ করব। রব্বুল আলামিন ঠিক তেমনই ভাবে আমাদেরকে বলেন, হে ঈমানদারগণ ও বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদের জন্য আজকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে মুক্তি পাবে, ভয়াবহ আযাব থেকে তোমরা মুক্তি পাবে। আর ওই ব্যবসার নাম কি? তুমিনুনা বিল্লাহ। আর ওই ব্যবসার নাম হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ওই ব্যবসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহ বলেছেন নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করো, অর্থাৎ দ্বীনের জন্য যখন প্রয়োজন হবে জান দিতে হবে। আপনি অন্যায় চলছে, অন্যায় কাজে বাধা দিতে গিয়েছেন, যদি আপনি চিন্তা করেন এখানে অন্যায় কাজ চলে, আমি যদি বাধা দিতে যাই আমি গালি শুনতে হবে, জীবনও চলে যেতে পারে, তারপরেও আপনি ওখানে অন্যায় কাজে বাধা দিতে হবে। কারণ অন্যায় কাজে যখন আপনি বাধা দিতে যাবেন, বরং আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করতে গেছে।
জান দিয়ে, মাল দিয়ে। দিনের জন্য প্রয়োজন, মাল দিয়ে দাও। দিনের জন্য প্রয়োজন, সম্পদ দিয়ে দাও। ইসলামের জন্য প্রয়োজন, তোমার সম্পদ দিয়ে দাও। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমার জানের মালিক, মালের মালিক আল্লাহ, আমি নই। যেই দিন আমি ঈমান নিয়ে এসেছি সেই দিন থেকে আমার জানের মালিক, মালের মালিক আল্লাহকে বানিয়ে দিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ঈমানদারদের থেকে কিনে নিয়ে গিয়েছি। ঈমানদার যারা, তাদের থেকে তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে গিয়েছি। বিনিময় হলো জান্নাত। আমার ঈমানদার বান্দাদেরকে আমার জান্নাত উপহার দিব, আর আমার ঈমানদার বান্দা জান্নাতের বিনিময়ে তার জান এবং মাল দুইটাই আমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার জানের মালিক, মালের মালিক কে? আর আমি কিসের মালিক? জান্নাতের মালিক। আমি কিসের মালিক? জান্নাতের মালিক। ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেন আমি কিনে নিয়ে গেছি। মুমিনদের থেকে কিনে নিব তা নয়। আল্লাহ এখানে অতীতকালের সিগা ব্যবহার করেছেন, মাজি মারুফের সিগা ব্যবহার করেছেন। অতীতকালের সিগা বলেছেন ইশতারা ইয়াশতারি, অর্থাৎ আল্লাহ বলেন আমি কিনে নিয়ে গেছি, কিনবো তা নয়। যেই দিন আমরা ঈমান নিয়ে আসছি, যেই দিন আমরা নিজেকে মুমিন পরিচয় দিয়েছি, যেই দিন আমি নিজেকে মুসলমান পরিচয় দিয়েছি, আল্লাহ বলেন সেই দিন থেকে ওই বান্দার জান এবং মাল দুইটাই আমি আল্লাহ কিনে নিয়ে গেছি। ওই জানের বদলে, মালের বদলে আমি আল্লাহ তাকে জান্নাত উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি যদি ঈমানদার হন, আপনার জানের মালিক, মালের মালিক আপনি আর নাই। এই যে আপনার পকেটের মধ্যে এখন টাকা আছে, এটার মালিক আপনি নয়, এটার মালিক হলেন আল্লাহ। তো আল্লাহ যে মালিক, আল্লাহ কি আমার থেকে নিয়ে গেছেন? না, বরং আল্লাহ আবার আপনার কাছেই দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, ও বান্দা, যখন আমার দিনের জন্য প্রয়োজন হবে, যখন আমার জন্য প্রয়োজন হবে, তুমি আবার আমার রাস্তায় দান করে দিতে হবে। কৃপণতা করা যাবে না। তুমি যদি কৃপণতা করো, আমার দিনের জন্য টাকার প্রয়োজন, তুমি যদি টাকা দিতে কৃপণতা করো, ওই বান্দা তোমার জান মাল আমার দরকার নাই, আমিও তোমাকে জান্নাত দিব না। সূরা তাওবার 111 নম্বর আয়াত খুলে দেখো, কত চমৎকার কথা বলেছেন আল্লাহ। আমার দিনের জন্য টাকার প্রয়োজন, তুমি বান্দা যদি না দাও, তোমার টাকার আমার দরকার নাই, তোমার টাকা তোমার কাছে রেখে দাও, আমার জান্নাত আমার কাছে রেখে দিব, তোমাকে আমি দেব। ব্যাখ্যা এটা, সূরা তাওবার 111 নম্বর আয়াতের ব্যাখ্যা এইটা। তোমার কাছে 10 টাকা আছে, 5 টাকা দাও। তোমার কাছে 5 টাকা আছে, 2 টাকা দাও। আপনার কাছে আছে 100 টাকা, আল্লাহ 1000 টাকা চায় নাই। তোমার যতটুকু আছে সেই সামর্থ্য অনুযায়ী তুমি দাও। কত অঙ্কের টাকা দিলেন সেটা বড় কথা নয়, বরং আপনি দিয়েছেন কিনা সেটাই বড় কথা। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আল্লাহর রাস্তায় টাকা দিয়েছেন কিনা, সম্পদ দিয়েছেন কিনা, ব্যয় করেছেন কিনা, দান সদকা করেছেন কিনা, সেটাই বড় কথা। কত দিলেন সেটা নয়। আপনার 2 টাকা, কিন্তু আল্লাহর কাছে এটা কোটি টাকার সমান। আবার অনেকের কোটি টাকা, আল্লাহর কাছে 1 পয়সার দাম হয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রব্বুল আলামিন বলেন, আমি বান্দার চেহারার দিকে তাকাই না, কার চেহারা কত সুন্দর আমি সেই দিকে তাকাই না, কে কত হাজার কোটি টাকার মালিক আমি আল্লাহ সেই দিকে তাকাই না। আমি আল্লাহ তাকাই তার কলবের দিকে আর তার আমলের দিকে।
তার কল্ব ঠিক আছে কিনা, তার অন্তর ঠিক আছে কিনা, তার আমল ঠিক আছে কিনা, আমি সেই দিকে তাকাই। সে কত টাকা দান করলো এটা বড় কথা নয়। দান করতে হবে মুমিন বান্দা, খালেস নিয়তে, একবারে সংশয় ছাড়া দান করতে হবে। আপনি 1 টাকা দেন, এটা যদি আপনি খুশি মনে দেন, আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে। আল্লাহর কাছে যদি আপনার দান কবুল হয়ে যায়, এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? আর কি হতে পারে? এই জন্য আমার জানের মালিক, মালের মালিক আল্লাহ। যারা ঈমান নিয়ে এসেছেন, জানমাল আল্লাহকে দিয়েছেন, জিহাদ করেছেন জান দিয়ে, জিহাদ করেছেন মাল দিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন জানমাল উভয়টা দিয়ে। আলী, ওসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। কারণ তারা যেমন জান দিয়ে জিহাদ করেছেন, আবার মাল দিয়েও তারা জিহাদ করেছেন। এই কারণে জিহাদ হলো নিজের সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়া। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের নিজেদের জান দ্বারা। জান এবং মাল দুইটা দ্বারাই আল্লাহ জিহাদ করতে বলেছেন, দুইটা দ্বারাই জিহাদ করতে হবে। রব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোমাকে জান্নাতের মালিক বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য কেমন সুখবর শোনেন। ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 100টা স্তর বানিয়েছেন। আর একটা স্তরের দূরত্ব হলো আকাশ এবং জমিনের যত দূরত্ব, একটা স্তরের দূরত্ব হলো এত বেশি। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, আল্লাহ জান্নাতে তাদের জন্য স্তর বানিয়েছেন, মানে ফ্লোর বানিয়েছেন। ছাদ দেন না আপনারা, এরকম বিল্ডিং বানিয়েছেন, স্তর বানিয়েছেন। আর একটা স্তরের দূরত্ব হলো মা বাইনাদ দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্ব যত বেশি, একটা স্তরের দূরত্ব তত বেশি। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীদের জন্য। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত আশা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবা। কারণ জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উপরের জান্নাত, সবচেয়ে দামি জান্নাত। জান্নাতুল ফেরদাউস থেকে সরাসরি আল্লাহর আরশ দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস থেকে সরাসরি আল্লাহর আরশ দেখা যায়। এই জন্য রাসূল বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবা, তখন তোমরা আল্লাহকে বলবা, ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দাও। আমিন বলেন। জান্নাতুল ফেরদাউস। আর ওই জান্নাত পাবেন আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার মাধ্যমে, আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে। বলে, হুজুর জিহাদ করবো কেমন? তলোয়ার তো নাই, ঘোড়া নাই। একটু আগে কি আমি এটা বলছি জিহাদের অর্থ কি তলোয়ার আর ঘোড়া দিয়ে মারামারি করা? এটা বলছি? জিহাদ বুঝি না আমরা, এই জন্য আমরা তলোয়ার আর ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করি। তলোয়ার নাই, ঘোড়া নাই, জিহাদ করবো কেমনে? কারণ জিহাদের অর্থ বুঝি না। জিহাদ মানে নিজের সাথে আগে জিহাদ করে। এখন তো নিজের সাথে নিজে জিহাদ করতে। এই যে মোবাইল,
এই মোবাইলের সাথে জিহাদ তো করলে অবস্থা খারাপ। মোবাইলের সাথেই তো আজকে জিহাদ করা যায় না। মোবাইলে ক্লিক করেন, যদি 2টা ভালো ছবি আসে 10টা আসবে খারাপ ছবি। ওই খারাপ ছবি থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন? নিজের চক্ষুকে বাঁচাইতে পারবেন? এটা হলো সবচেয়ে বড় জিহাদ। মোবাইলের মধ্যে খারাপ গান আসছে, এই গানটা কি আমি দেখব নাকি ডিলিট করে দিব? এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এটাই তো আমরা পারি না, এটাই তো আমরা পারি না। অথচ জিহাদ তো এখানে প্রাণপণ চেষ্টা, জিহাদ তো প্রাণপণ চেষ্টা। চেষ্টা করব নিজের সাথে। যুদ্ধ পরে, যুদ্ধ দেরি আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন জিহাদ করো, জিহাদ করো। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, রাসূল বলেন আল কাতলু ফি সাবিলিল্লাহি ইউকাফিরু কুল্লা শাই ইল্লা দাইন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সকল পাপগুলা মোচন করে দেন। সুবহানাল্লাহ।